সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার মেয়াদকালে সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখার অঙ্গীকার করেছেন। সম্প্রতি এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, আমি নিশ্চিত করব সেনাবাহিনী রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করবে না। রাজনীতিতে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। জেনারেল ওয়াকারুজ্জামান জানান, সেনাবাহিনী বর্তমানে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। তিনি বলেন, আমরা সরকারকে সহায়তা করছি এবং তারা যতদিন প্রয়োজন মনে করবে ততদিন সহায়তা চালিয়ে যাব। তবে যখন সরকার বলবে আমাদের ভূমিকা শেষ, তখন আমরা নিজেদের স্থানে ফিরে যাব। তিনি আরও যোগ করেন, সরকারের নির্দেশ পালন করতে গিয়ে যদি সাময়িক অসুবিধা হয়, তবুও আমরা জাতির স্বার্থে কাজ চালিয়ে যাব। দেশের মানুষের কল্যাণই আমাদের প্রথম অগ্রাধিকার। সেনাপ্রধান স্পষ্টভাবে উল্লেখ করেন, রাজনীতির বিকল্প কখনোই সেনাবাহিনী হতে পারে না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, সেনাবাহিনী রাজনীতিতে জড়িত হওয়ার জন্য নয়। দেশের রাজনৈতিক সংকট সমাধানে সেনাপ্রধান সমঝোতার উপর জোর দেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একত্রে বসলে সমাধান সম্ভব। এটি একটি সংস্কৃতির অংশ যা সকলেরই বোঝা উচিত। আমি বিশ্বাস করি এই জাতির রাজনৈতিক নেতৃত্ব একটি ইতিবাচক পথ বেছে নেবে। তিনি আরও উল্লেখ করেন, কোনো সংকটকালীন সময়ে আমাদের রাজনৈতিক নেতাদের সহযোগিতার মানসিকতা আমি অতীতে দেখেছি। আমি এখনও সেই আশাবাদ রাখি। সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বারবার সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান এবং সরকারের প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তার কথায় উঠে আসে দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সেনাবাহিনীর প্রতিশ্রুতিশীল মনোভাব। জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে শুধু সেনাবাহিনীর দায়িত্বশীল অবস্থানই নয়, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গিও প্রকাশ করে। তিনি সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং সরকারের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই বক্তব্য দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।